পৃথিবীতে কিছু মানুষ চাইবে সবসময় তোমার দুঃখ, সবসময় তুমি কষ্টে থাকো, আর সেই কষ্টটা তারা এনজয় করবে। এমন মানুষ প্রচুর আছে। আমার জীবনে আমি দেখেছি যে কিছুদিন আগে যখন আমার স্ত্রী মারা গেল, তার মৃত্যু হলো, চলে গেল, পৃথিবী থেকে চলে গেল, অদ্ভুত একটা শোক। তো তার মধ্য দিয়ে আমার কর্মপ্রবাহ, আমার স্কুলের সরস্বতী পুজো, তো সেখানে আমি বাধ্য, অতগুলো মানুষের রেসপন্সিবিলিটি যেখানে আছে, তো সেখানে আমি গিয়েছি। কিছু মানুষ বলতে শুরু করলো, দেখেছো বেচারার স্ত্রী মারা গেছে, কোনো দুঃখ নেই, কোনো শোক নেই, দিব্যি চলে এসেছে। যাদের বলার কাজ তারা বলবেই। কথাগুলো শুনে খুব মন খারাপ লাগলো। এক জায়গায় তার কদিন পরে এক জায়গায় ভাগবত আলোচনা হচ্ছিল, সেখানে আমি আলোচনা করছি, সেখানে একই কথা, দেখেছো বউ মরেছে, এখনো 20 দিন হয়নি, কি আনন্দে রয়েছে। তাহলে কিছু মানুষ তোমার বদনাম করবে, কিছু মানুষ তোমায় কষ্ট দেবে। আবার আমি যদি এখন একটা নতুন জামা পরে বেরোই, সেটা নিয়েও অনেকে দেখেছি চর্চা করছে, দেখেছো কোনো শোক টোক নেই, দিব্যি করে বেড়াচ্ছে। আসলে যার যন্ত্রণা সেই বোঝে। আর পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের কাজ হচ্ছে বলে যাওয়া। জীবনে দুটো জিনিস করবেন না, একটা হচ্ছে এই নিন্দাকারী, এই নিন্দুকদের এত বেশি ইম্পর্টেন্স দেবেন না। প্রথম কথা, আমি প্রথম যখন এদের কথাগুলো শুনছিলাম, আমার শুনে একটু মন খারাপ হচ্ছিল। পরক্ষণে আমি আর সেই মন খারাপগুলো কাটিয়ে ফেলেছি, আমার আর সেই মন খারাপগুলো নেই। আমি পরক্ষণে বুঝতে শিখে গেছি যে তাদের কাজ হচ্ছে এই নেগেটিভ কাজ, তাদের এই নেগেটিভ কাজগুলোকে, নেগেটিভ কথাগুলোকে আমি আর গুরুত্ব দেব না। ঠিক আছে, আমি আর গুরুত্ব যখনই ঝেড়ে ফেললাম মাথা থেকে, আমি একটা সতেজ জীবন নিয়ে হচ্ছি। আর দ্বিতীয় হচ্ছে যে, প্রথম হচ্ছে নিন্দুকদের গুরুত্ব দেবেন না, প্রত্যেককে আমি অনুরোধ করছি, এই নিন্দুকরা সারা জীবন নিন্দা করবে। আর দ্বিতীয় মানুষকে গুরুত্ব দেবেন না যারা আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, যারা আপনার ভালোবাসার সুযোগ নিয়ে, যারা আপনার শ্রদ্ধা সম্মানের সুযোগ নিয়ে আপনার মাথায় চড়ে আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, তার কথা মতো আপনাকে চলতে হবে, এইরকম একটা বানানোর চেষ্টা করছে। তাদের থেকে দূরে সরে আসুন, আপনি ভালো থাকবেন। আমি জীবনে এই দু ধরনের মানুষকে বাদ দিয়েছি। আমার অনেক প্রিয় মানুষ ছিলেন, অনেক প্রিয় মানুষ আছেন যাদেরকে আমি প্রিয় ভাবতাম, আমি দেখলাম কালক্রমে তারা প্রিয় নয়, তারা আমাকে চালানোর চেষ্টা করছে। আমি অনেক ব্যক্তিগত কথা তাকে বলছি, তাকে ভালোবাসছি, তাকে আপন ভাবছি, কিন্তু সেই মানুষটা দেখছি তার সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিচ্ছে, আপনি এটা করবেন বা আপনাকে এটা করতে হবে। ঠিক নয়, ঠিক নয়, মাথার উপর চাপ হয়ে যাবে। এই মানুষগুলোকে ত্যাগ করতে হবে। আর বদনাম বাকি রইল, বদনাম দুর্নাম কিছু মানুষ সারা জীবন করবেই। কুকুর স্বভাব যেমন ঘেউ ঘেউ করা, কাকের স্বভাব যেমন কাকা ডাকা, কোকিলের স্বভাব যেমন কুহু কুহু ভাবে চেঁচানো, ঠিক তেমন করে কিছু মানুষের স্বভাব এই দুর্নাম বদনাম, এগুলো তাদের জন্মগত স্বভাব, বাই জেনেটিক। আজকে আপনার বদনাম করছে, তো দেখবেন কালকে আরেকজনা করছেন। এদের চরিত্রের মধ্যেই এটা রয়েছে, অন্যকে নিয়ে আলোচনা করা। তাহলে এদের কথা ভেবে বিব্রত হয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? তাহলে এগুলো নিয়ে আর ভাববো না। প্রত্যেকে ভালো থাকবেন। আমার কথাগুলো যদি মনের মধ্যে দাগ কেটে যায়, তাহলে সঙ্গে থাকবেন, সকলের কাছে পৌঁছে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। নমস্কার।